ওয়েলার্স রিফ্লেকশন ফর্মুলা টিউটোরিয়াল 13 গামা এন্ড বিটা ফাংশন আমরা দেখছিলাম। আমাদের বলা থাকতে পারে যে প্রুভ দ্যাট the beta of 1 minus n comma n equals to gamma of n into gamma of 1 minus n equals to pi cosec n pi equals to pi upon sin n pi। এটা আমাদের প্রমাণ করতে বলছে। প্রুফ এটা দুইটা ওয়েতে প্রমাণ করা যায়। আমরা ইজিটা নিয়ে কাজ করব, সহজ প্রমাণটা দেখবো আর কি। তাহলে উই নো, আমরা জানি, আমরা ইতিমধ্যে বিটা অফ m comma n রিলেশন বিটুইন গামা এন্ড বিটা ফাংশনটা দেখেছিলাম, যে গামা অফ m ইনটু গামা অফ n আপন গামা অফ m প্লাস n, এটা হচ্ছে রিলেশন বিটুইন গামা এন্ড বিটা ফাংশন। এবং বিটা অফ mn সমান আমরা প্রমাণ করেছিলাম যে 0 টু ইনফাইনাইট y raised to the power n minus 1 upon 1 minus y whole to the power m plus n dy, এটাও কিন্তু আমরা প্রমাণ করেছিলাম। এটার জাস্ট এক নম্বর ইকুয়েশন দেব। এখন আমরা এই এক নম্বর ইকুয়েশনে পুট আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে 1 মাইনাস n। তাহলে এটা কোথায় আছে ভাই? m এর জায়গাতে আছে, এই m এর জায়গাতে 1 মাইনাস n আছে, তাই না? তাহলে আমরা এখন লিখবো যে পুট m ইকুয়ালস টু 1 মাইনাস n in 1। এক নম্বর ইকুয়েশনে আমরা m এর পোরশনে জাস্ট 1 মাইনাস n বসাবো। তাহলে এই এক নম্বর ইকুয়েশন বিকামস, এক নম্বর ইকুয়েশনটা কি পাই? যে বিটা অফ m এর পোরশনে হবে 1 মাইনাস n, আগে থেকে ছিল n, ইকুয়ালস টু জাস্ট আমরা এই m এর পোরশনে 1 মাইনাস n বসাবো আর ইনটু গামা অফ n আপন, এটা হবে m এর জায়গাতে 1 মাইনাস n প্লাস n equals to 0 to infinite e raised to the y raised to the power n minus 1 upon 1 minus y, আর এখানে m এর পোরশন হবে 1 minus n, আগে থেকে ছিল n dy। একটু যদি ক্যালকুলেশন করি আর কি, তাহলে বিটা 1 মাইনাস n কমা n থাকলো, আর নিচে আমাদের মাইনাস n আর প্লাস এর মোকাবেলা শুধুমাত্র থাকে 1, তাহলে গামা 1 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আর এটাকে 1 দ্বারা ডিভাইড করলে ওটাই পড়ে থাকে, তাহলে গামা অফ 1 minus n into gamma of n equals to integral 0 to infinite, আর এখানে y raised to the power n minus 1 1 minus y, আর দেখেন ভাই এখানে n আর n মোকাবেলা শুধু থাকে 1 1 minus y এর উপর 1 পাওয়ার দিলে তো সেটাই থাকে, আর dy টা পাশে থেকে গেল। এটাকে বলছি আমরা 2 নাম্বার ইকুয়েশন। এখন আমাদের এই এই বাম পাশের এই অংশটুকু কিন্তু মিলে গেছে, দেখেন বিটা অফ 1 minus n into n আর গামা অফ n into গামা অফ 1 minus n, এই দুটো মিলে গেছে। শুধুমাত্র এই অংশটুকু জাস্ট এখন ইন্টিগ্রেটিং করতে হবে, ইন্টিগ্রেশনটা করলেই হবে। এই অংশটুকু জাস্ট আমরা ইন্টিগ্রেশন করব, বাকি কাজটুকু নেক্সট পেজে করলেই ভালো হবে। আমরা জানি, উই নো স্ট্যান্ডার্ড ফর্মুলা অফ ইমপ্রপার ইন্টিগ্রাল। ইমপ্রপার ইন্টিগ্রাল কি, এসব নিয়ে আমরা কথা বলছি। আমাদের এই অংশটুকু দেখেন, লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফাইনাইট, সেহেতু এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। আর এইটার একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা রয়েছে, জাস্ট এটার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এমন যে 0 টু ইনফাইনাইট y raised to the power n minus 1 upon 1 plus y dy, এটার ইন্টিগ্রেশনটা হলো পাই কোসেক n পাই, এটার ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা। এখন এটা যদি আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাই দিই, তাহলে 2 becomes, 2 নম্বর ইকুয়েশন থেকে কি পাবো? বিটা 1 minus n comma n equals to gamma of n into gamma of 1 minus n, আর
এই ইন্টিগ্রেশনটুকু হচ্ছে এটা পাই কোসেক এন পাই। আবার দেখেন আমাদের এই পাইটা থাকলো উপরে, আর কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1/sin থিটা। আমরা তো জানি ছোট কালকার পড়া, কোসেক থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/sin থিটা। আবার লিখে যায় sin থিটা সমান 1/cosec থিটা, তাই না? একদম তাই। তাহলে এটাকে লিখে ফেলবো কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। তাহলে sin থিটা হচ্ছে আমাদের n পাই। এটাই মূলত আমাদের প্রমাণ করতে বলছিল। Proved। এতটুকু ভেবে কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।